এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালে ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমারি লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামিনা। आशिले होए दराई रहमतल्लिल आलमीन, रहमतल्लिल आलमीन। गुनाहगार पापी तापीर परकालेर जमीन। आशिले दराई नमीन रहमतल्लिल आलमीन। गुनाहगार पापी तापीर परकालेर जमीन, परकालेर जमीन। ए केमन नूर पेले ओ गो मा आमिना, ओ गो मा आमिना। तोमार लालेर छोঁয়ায় धন্য ए জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बते जोरे जोरे কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায়। মানুষগুলো বিদ্রুপ করে, যুবকগুলো কুরুচিকর মন্তব্য করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বেলালকে চেনেন না, বেলাল হুজুর রাসূলুল্লাহকে চেনেন না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে বেলাল হুজুরের সামনে যখন হাজির হয়ে যায়, বেলাল বলছে না না না, এরকম মহামানব আমার জিন্দেগি জীবনে মক্কা জমিনে আমি একটা বারের জন্য দেখি নাই। না না না, এক ঝলকে দেখে তার প্রতি মোহাব্বত বেড়ে গেল। এজন্য বলেন না সুবহানাল্লাহ। সমাবেত হয়েছি, হালকা হয়েছি। আজকে আমাদের নিয়ত আল্লাহ 2026 সালে বাঁচবো কি বাঁচবো না সবই আপনি অবগত। কত টাকা ইনকাম হবে, রুজি রোজগার কি হবে না হবে সবই আপনি অবগত। কিন্তু আল্লাহ, আমরা তো আপনারই বান্দা, যে বান্দাকে আপনি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, প্যার করেছেন। ভালোবেসে দুটো করে চোখ, দুটো করে হাত, পা, জামান, যৌবন আল্লাহ আপনি দিয়েছেন। আমরা এই জান্নাতের বাগানে আন্দুলিয়া খালদার পাড়ায় বসে এখান থেকে নিয়ত করলাম, আল্লাহ এই 2026 সালে
আপনি যাতে খুশি আমরা তাতে খুশি, জোরে বলে। আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, জোরে বলে। আল্লাহ আমাদের কলিজার ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ আমার পরওয়ারদিগার আপনি আল্লাহ আপনার ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, আর আপনি যে বান্দার উপরে নামাজটাকে ফরজ করেছেন সেই ফরজ নামাজটা আমাদেরকে আদায় করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কতজন আসলো আর কতজন আসলো না এটা আমার কাছে কোনো বিষয় নয়, কারণ আমি এটা জানি আজকে দিনে আল্লাহ যাকে কবুল করবেন, আজকে দিকে আল্লাহ পাক যাকে মনোনীত করবেন, আজকে দিনে আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তারাই কিন্তু এই জান্নাতের বাগানে এসে বসবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা যারা এসেছেন, যারা বসে আছেন, বিশ্বাস করুন আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। এ যুবক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেছেন, এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ কোরআনে বলছে, ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, জোরে বলেন। আমরা হচ্ছে আল্লাহর বান্দা। দেখেন ইন্দা বাউন্ডারির ভিতরে অনেক মানুষ আমরা এসে গেছি যারা আমরা কঠিন কঠিন গুনাহ করেছি, কঠিন কঠিন গুনাহ, ছোট গুনাহ না, সগীরা না, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ করেছি, কবিরা গুনাহ। তারপরেও আল্লাহ ভালোবেসে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন কার উসিলায় জানেন? বিশ্ব নবী মুস্তাফা জান রহমতের উসিলায়, জোরে বলে। আপনি দুনিয়াতে এবং আখিরাতে, কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরের ময়দানে যদি সফলতা অর্জন করতে চান, এই শুনছেন বাবাজি, আমার কথা শুনছেন বাবাজি? আপনার পীরের আওলাদ এসেছি বাবা, একটু মহব্বত করেন, ভালোবাসেন বলে এসেছি, কথাটা শুনে যান। যদি আপনি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, দুনিয়াতে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে আপনার আমার জীবনের থেকে, আমাদের জীবনের থেকে আমার রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে আমরা সফলতা পেয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জলসার মূল দিক। সফলতা সব দিক দিয়ে, চাষে সফলতা, সংসারে সফলতা, ছেলে স্ত্রী পুত্র কন্যার মহব্বতের সফলতা, এভরিথিং এ টু জেড যা কিছু দুনিয়াতে আছে সব সফলতা যদি অর্জন করতে চান, তাহলে কাকে ভালোবাসবে? আমার আপনার জীবনের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ইয়া তাকে নিজের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। বলুন
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মোহাব্বত কেমন করেছিল হে যুবকেরা, আল্লাহ রাসূলের মোহাব্বতে সাহাবা, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, এই বেলালের বাড়ি ছিল ইথিওপিয়ায়, কিন্তু না না না, উমাইয়া ইবনে খাল ওই বেলাল হুজুরকে ইথিওপিয়া থেকে খরিদ করে তার গোলাম হিসাবে রেখেছে। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন মক্কা জমিনে পদার্পণ করলেন, বেলাল মনে মনে চিন্তা করে না না না, এমন একটা ধর্ম আমি তালাশ করছি যে ধর্ম হবে সত্য ধর্ম, যে ধর্মের ভিতরে আছে শান্তি, যে ধর্মের ভিতরে আছে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা। না না না, সেই ধর্মের একজন মহামানব যার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জিন্দেগি জীবনে যদি কোনোদিন পেয়ে যায়, আমি বেলাল তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলুন না সুবহানাল্লাহ, এজন্য বলা যাবে না নারে তাকবীর। দেখে জিন্দেগিতে কেমন সফলতা অর্জন করেছে। আমরা কিন্তু কারুর গোলাম নই, আমরা পুরো স্বাধীন। কথা বলে আমরা স্বাধীন, আমরা স্বাধীন থেকেও আমরা পরাধীন। নামাজে ইচ্ছা হয় না যে একটু নামাজটা পড়ি, রোজার সময় ইচ্ছা হয় না একটু রোজাটা রাখি, জুম্মার দিনে একটু ইচ্ছা হয় না একটু আগে আগে যাই মসজিদে। কিন্তু আপনি স্বাধীন, কেউ আপনাকে বাধা দেবে না। দেবে কি? এই কথা বলে কেউ বাধা দেবে না। কিন্তু আমার ভাইরা, আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন কেমন সফলতা অর্জন করছেন হযরতে বেলাল, কিভাবে অর্জন করেছেন দেখেন। এ যুবকেরা, বিশ্বাস করো, আজকে দুইজন সাহাবার কথা আমি আপনাদেরকে খুলে বলবো। আপনারা থাকবেন তো নাকি? থাকবেন তো সবাই শেষ পর্যন্ত? আমার পরেই আমার মহাব্বতের বড় ভাইজান পীরজাদা মুস্তাকিন সিদ্দিকী আল কুরাইশি আমার ভাইজান হুজুর কেবলা আসবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন আজকে কিন্তু আমি রাকিবুল আজিজ আঙ্গুলিয়া খালদারে এই গ্রামে আমি আপনাদের খুশি করতে আসিনি, আমি আপনাদের দোয়া নিতে এসেছি। আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি, আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নারী পুরুষ আমরা যারা বসে আছি, আমাদের নিয়ত হবে আল্লাহকে খুশি করব। আল্লাহকে খুশি করতে গেলে 365 দিনে এক বছর, 364 দিন পর এই জান্নাতের বাগানে বসেছেন, তো বসার মতো বসেন, বাঘের মতো গর্জন করেন। যেমন আপনার জমিতে চাষ করার সময় আপনার নাটিটা যখন পান্তা ভাত আনতে লেট করে, আপনি যেমন জোরে জোরে চিল্লিয়ে বলেন, তাড়াতাড়ি পান্তা ভাতটা লিয়াই রে, তাড়াতাড়ি লিয়া, তখন গলার আওয়াজ বেরিয়েছিল আপনার। যখন সার দেওয়ার সময় শ্যালো মেশিন যিনি চালায়, সে যখন ভটভটি আপনার ওই শ্যালো মেশিন চালাতে লেট করছে, আপনি চিৎকার দিয়ে বলছেন তাড়াতাড়ি কর, রোদ উঠে যাচ্ছে, কষ্ট হবে, তাড়াতাড়ি কর। যেভাবে আপনি চিল্লে চিল্লে বলেছেন, এখানেও যদি ওই ফসলে বরকত চান, আপনার বাড়িতে যদি বরকত চান, আপনার উন্নয়নের দোকানে যদি বরকত চান, আপনার বাড়ির সংসারে যদি শান্তি চান, আপনার সন্তানের মেধা শক্তিকে যদি বৃদ্ধি করতে চান, আপনার শরীরে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর মুহাব্বত যদি পয়দা করতে চান, তাহলে চিল্লে চিল্লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীরটা আপনারা দিতে পারবেন। এই কথা বলে না, আল্লাহ নিজেই প্রথমে বলে দিলেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন তাকবীর দেন, নারে তাকবীর। এমন গর্জন দেন যেন ওয়াসিম সরকারের জানটা চমকে যায়। মুসলমান কাউকে ভয় পায় না। ওরে ওয়াসিম সরকার, তুমি শোনো, তুমি আমাদের থেকে অনেকের আমাদের থেকে বয়সের বড় তুমি, কিন্তু তুমি যে কথাটা বলেছো
তুমি মুসলমান ধর্মের মানুষের অন্তরে আঘাত করেছো। তোমার ধর্ম কি বলে আমি জানি না, আমার ধর্ম শিখিয়েছে যে তোমরা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ধর্ম শিখিয়েছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো সাইল, কোনো গরীব কেউ যদি তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমার সামনে কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, কে অমুক ধর্ম করে, কে কি ধর্ম করে, ওটা তোমরা দেখবে না। তুমি একজন মুসলমান ঘরের ছেলে, যখন তুমি এরকম ভাবে দেখবে তোমার সামনে একজন মানুষ হাত পেতেছে, তুমি ওই হাতটাকে ফিরত দেব না, অবশ্যই তার হাতে কিছু না কিছু তাকে দিয়ে খুশি করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আপনি যেসব আলোচনাগুলো করেছেন, এই আলোচনা করতে গেলে তো বসার দরকার, তাই না? হ্যাঁ, এখন এখানে কি আলোচনা হবে? আমি ওই আলোচনাটা করে কোরআন ট্রিট করাতে চাইনি, কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন। হযরত বেলাল হুজুর ছিলেন কালো। কি ছিলেন বলেন? কদাকার কালো। হযরত বেলাল হুজুর ছিলেন বেটে। হযরত বেলাল হুজুর নিজের কথা যখন বলতেন, কথাটা বেঁধে যেত। সেই বেলাল হুজুর তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, আল্লাহর রাসূলকে চেনেন না, আল্লাহর রাসূলের পরিচয় জানেন না, আল্লাহর রাসূল ও বেলাল হুজুরের পরিচয় জানেন না। উবাই আজনবী, কিন্তু হযরত বেলাল হুজুরের অন্তরের ভিতরে নিয়ে যে সত্য ধর্ম যেদিন পাবো, সেই সত্য ধর্মটা আমি নিজে গ্রহণ করব। এর জন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি সহ্য করতে রাজি। জোরে বলে, জোরে বলবেন না। একদিন উমাইয়া, তার মালিক, তার মনিব, শুনছেন, মালিক তো একটাই আল্লাহ। আমরা আল্লাহকে মালিক মানি, আমরা আল্লাহকে মালিক মানি, আমরা আল্লাহর কাছে মাথা নত করি। আমরা দুনিয়ার কোন মানুষের কাছে, কোন নেতার কাছে, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা মাথা নত করি না। মুসলমান মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহান। এই জন্য বলা যাবে না আমরা আল্লাহর কাছে করেন। ঠিকঠাক বলছেন তো? ঠিক আছে, আমি আর বেশি অন্যদিকে অন্য লাইনে যেতে চাই না। আজকে বছরের শুরু তো, এখন যদি ছিল সারা বছর আমাকে এইভাবে চলতে হবে, বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, হযরত বেলাল হুজুরের যিনি মনিব, বুঝতে পেরেছেন, সেই উমাইয়া ইবনে খাল বেলাল হুজুরকে বলছে, বেলাল, কিছুদিন পর আমার বাড়িতে মেহমান আসবে, কিছু কাজ আছে, কাজটা হলো কিছু চাল দেব, সেগুলোকে জাতা দিয়ে পিষে 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 আটা বানাতে হবে, আটা। বেলাল হুজুর বলছে, আমার শরীর অসুস্থ, আমি ভালো করে দাঁড়িয়ে থাকতে পারি না, গা ঠক ঠক করে কাঁপছে, যে কোনো মুহূর্তে হয়তো পড়ে যাব। কিন্তু আমার মালিক বলছে, যেহেতু সে আমাকে কিনে রেখেছে, আমি তার দাস, কিন্তু আমি চেষ্টা করেছি, সেই কাজটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। ঘরের ভিতরে গিয়ে রাতের অন্ধকারে বেলাল হুজুর চেষ্টা করছেন, ওই অসুস্থ শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে তিনি ওই চাতা দিয়ে যখন চালগুলো পিষছে, পিষতে পিষতে হঠাৎ করে বেলাল হুজুর বেহুশ হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ সকালবেলা এসে বেলালকে বেহুশ অবস্থায় মুখে পানি টানি দিয়ে যখন তুললেন, তোলার পরে বেলাল হুজুরের বুকে একটা জোরে লাঠির আঘাত করলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা বেলাল হুজুরের বুকে যখন আঘাত করেছে এবং বেলাল হুজুরকে তার ঘর থেকে বাইরে বার করে দিয়েছে, বাইরে বার করে দেওয়ার পরে 3 দিন ধরে সেই বেলালের কোনো খাওয়া নাই, কোনো পানি নাই। উমাইয়া ইবনে খালফ বেলাল হুজুরকে একটা বারের জন্য কি খেয়েছে, কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, পাপিষ্ট উমাইয়া ইবনে খালফ তার সেই দাস, তার সেই গোলামের একটা খোঁজও নিলেন না। কিন্তু আমরা তো আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি,
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী। আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। ভাইজান, বেলাল হুজুর কালো, আর মক্কার যুবকেরা বেলাল হুজুরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, হাসি ঠাট্টা করে। বেলালের কাছে গিয়ে হা হা হি হি করে হেসে থাটি বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রুপ করে সেখান থেকে চলে যায়। একটা বারের জন্য ওই 3 দিন ক্ষুধার্ত অবস্থায় বেলাল হুজুরকে সবাই তার কাছে এসেছে, কিন্তু তার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা একটা বারও কেউ খোঁজ নিলেন না, কেউ খোঁজ নিলেন না। ভাইজান, ভালো করে চলে। কারণ বেলাল হুজুরকে কেন ঠাট্টা করছে? বেলাল কালো তাই, বেটে তাই। হ্যাঁ, সেই বেলাল হুজুরকে এমন ভাবে কুরুচিকর মন্তব্য করেছে, বেলাল হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পড়ে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায়। মানুষগুলো বিদ্রুপ করে, যুবকগুলো কুরুচিকর মন্তব্য করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বেলালকে চেনেন না, বেলাল হুজুর রাসূলুল্লাহকে চেনেন না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে বেলাল হুজুরের সামনে যখন হাজির হয়ে যায়, বেলাল বলছে, না না না, এরকম মহামানব আমার জিন্দেগি জীবনে মক্কার জমিনে আমি একটা বারের জন্য দেখি নাই। না না না, এক ঝলকে দেখে তার প্রতি মোহাব্বত বেড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলছে, এক ঝলকে আমি ফিদা হয়ে গেছি, প্রথমেই ফিদা হয়ে গেছি, কিন্তু আমি ভাবছি নিশ্চয়ই এই ব্যক্তিটা আমাকে সাহায্য করতে পারে। জোরে বলেন, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বেলাল হুজুরের দিকে গিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর কাঁদতে কাঁদতে বলছে, না না না, আমি উমাইয়া ইবনে খালফের দাস, উমাইয়া ইবনে খালফের গোলাম। না না না, আমি একটা কাজ করতে পারি নাই বলে আমার মনিব ঘর থেকে পার করে দিয়েছে। আজ 3 দিন ধরে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না। আজ 3 দিন ধরে কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আমাকে মক্কার যুবকেরা আমাকে তাচ্ছিল্য করে, মক্কার যুবকেরা আমাকে নিয়ে বিদ্রুপ করে, মক্কার যুবকেরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। না 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 না, আমার 3 দিন ধরে খাওয়া হয় না। এ যুবকেরা, আল্লাহর রাসূল দয়ার নবী, সোনার নবী, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করে, না না না, এর কথা পরে শুনবো। আজ 3 দিন ধরে খাওয়া হয় না, এমন করে হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারে, শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আগে তার জন্য আমার খাবার ব্যবস্থা করতে হবে, তার পথে কথা হবে। না না না, আল্লাহ রাসূল বেলালের সঙ্গে কোনো কথা না বলে আমার দয়ার নবী নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। এ যুবকেরা, পিছন থেকে বেলাল হুজুর বলছে, আমি আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আমি আপনাকে দেখে ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, আপনি আমার মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা আপনি আমার থেকে শ্রবণ করে আমার পাশে আপনি দাঁড়াবেন। কিন্তু না না না, মক্কার যুবকদের মতো আপনিও আমাকে ছেড়ে দূরে সরে যান। এ যুবকেরা, আল্লাহ রাসূল ছুটে 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 আমার দয়ার নবী যখন ঘর মুবারকের ভিতরে ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব
রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে আপনার একজন মুহাব্বতের মানুষ সে এক গ্লাস দুধ আর কিছু খাজুর আমার কাছে আপনার জন্য হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনিও তো কিছুদিন ধরে কিছু খান না, আপনি এই দুধ এবং খাজুরটাকে আপনি একটু খেয়ে নেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদে, এত কান্না কাঁদে। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? বলছো আয়েশা রে আমি রাসূলুল্লাহ খাবো না, একজন গোলাম 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে আছে, একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহর হাতে এই দুধ এবং খাজুরটা তুলে দাও। ও আয়েশা আমি তাকে একটু নিজে হাতে খাইয়ে আসি। ও যুবকেরা, আল্লাহ রাসূল দুধ এবং খাজুরটাকে নিয়ে ছুটে 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 বেলাল হুজুরের দিকে যখন আসে, বেলাল মনে মনে চিন্তা করে হায় খায় খায় আমি কার বিরুদ্ধে কি মনে করলাম। না না না, আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। বেলাল হুজুরকে নিজের হাত মোবারকটা দিয়ে আল্লাহ রাসূলের সাহাবা বেলালকে রাসূলুল্লাহ দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কানে হাত দিলে হবে, বলতে হবে, আওয়াজ স্লো হলে গন্ডগোল। বসে যাও আমার ভাইরা, ভালো করে বলে বেলাল কালো, আমরা বিবেচনা করে ও কালো মানেও আমার পাশে বসবে, বসবে না। আর ও ধনী তাই আমার পাশে বসবে, ও গরিব আমার পাশে বসবে না। আউট আউট আউট। আজকাল বাবা যা চলছে, চোখের সামনে চোখটা খুলবেন। যখন দুর্বল ছিলাম তখন সবাইকে গুরুত্ব দিতাম, আর এখন সবল হয়েছি, পায়ের তলায় একটু জমি হয়েছে, ওরে বাপ রে বাপ, মুখের দিকে আর তাকানো যায় না। এত অহংকার, এত অহমিকা, এত রিয়া, এত তাকাব্বুরি, এমন এত বড়াইত্ব কত সহজ নাকি? বাংলার জমিনে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাগানটাকে সাজিয়েছিল বলে আজকে আমার আপনার মতো খুচরো মাওলানারা আমরা এইভাবে আপনাদের কাছে কিছু বলার সুযোগ পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে তো ভাইজান, বছরের শুরুতেই বলে দিলাম, দেখেন আল্লাহর কাছে প্রত্যেকটা মাসই প্রিয়। কেন? আল্লাহ প্রত্যেক মাসকে নিজেই সৃষ্টি করেছেন, তার নামকরণ করেছেন। জোরে বলুন। এই বছরের আমি এদিকে নয়, কিন্তু বিশ্বাস করেন আপনার অন্তরে যদি রিয়া তাকাব্বুরি থাকে, এখানদারি থাকে, সব ডিলিট করুন। মোবাইলে ছবি তুলে ডিলিট করি না, কথা বলে আপনি মুখ থেকে ডিলিট করেছেন, আপনার অন্তরে কিন্তু আছে। তাহলে রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করতে হবে, তাই তো? ফটো যখন ডিলিট করে না কোথায় যায়? রিসেন্ট প্রিন্টে যায় তো। এই শোনেন, রিসেন্ট প্রিন্ট বলে তো। তারপরে কোম্পানির কাছে একটা অ্যাপস থাকে, আপনি মনে করছেন আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, বেঁচে গেছে, ছবিটা ডিলিট করেছি, বেঁচে গেছে, কিন্তু ভাইজান কোম্পানি যদি ইচ্ছা করে ও ছবি কিন্তু আবার বার করা যায়। বুঝতে পারছেন? আমি আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ দৈনন্দিন আমাদেরকে রিজিক দিচ্ছেন, রুজি দিচ্ছেন। কথা বলেন, দিচ্ছেন কি দিচ্ছেন? 3 বেলা খাই পান্তায় লঙ্কা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কড়মড় করে চিবিয়ে পান্তা খাই, মজাই আলাদা, সেই স্বাদ। তার যদি আলু ভাজাটা একটু গরম হয়, গরম গরম আলু ভাজি। আগে আমার একটা নানা ছিল, বুঝলেন, গ্রামের নানা, জামুন নানার বড় বড় ওই নাঙ্গল চষা নাংলা গরু, না বলে নাংলা গরু, বড় বড় শিং, এরকম বড় বড় শিং, নাংলা গরু। আমার আব্বাজান মাঝরাইট দরবার শরীফ থেকে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে 50 বছর আগে এসছেন। খড়িবাড়ি আন্দুলিয়ায় আমার আব্বাজান মহিষগদি এফপি স্কুলে মাস্টারি করতেন। তার আগে আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর তিনি নাঙ্গলপোতা স্কুলে মাস্টারি করতেন, ওখান থেকে ট্রান্সফার নিয়ে মহিষগদি এসেছিলেন। বুঝতে পেরেছেন?
মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা আমাদের বাড়ি আমার আব্বার কাছে তাহলে ছেলের বাড়িতে আসতেন, বুঝতে পেরেছেন? কখনো গরুর গাড়িতে আসতেন, কখনো মাটির ট্রেনে আসতেন, কখনো সাইকেল চালিয়ে আসতেন। আর আমি আমার বয়সে দেখেছি আমার দাদা ভাইয়ের একটা ট্যাক্সি ছিল অ্যাম্বাসাডার, ওই অ্যাম্বাসাডার চড়ে আসতেন, বুঝতে পেরেছেন? এসে আর দোয়া দিতেন, প্রথমে সেখানে চুমা দিতেন, এখানে চুমা দিতেন, এখানে চুমা দিতেন, হাতে যখন যেতেন একটা টাকার বান্ডিল হাতে দিয়েছেন, বুঝতে পারছেন না? এই শুনছেন? আমাদেরকে 100 টাকা করে দিতেন। বাপ ছেলের মহাব্বত, নাতি দাদার মহাব্বত, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলেন, আপনি যখন মেয়ের বাড়ি যান আপনার নাতিটার হাতে 10-20 টাকা দিয়ে আসেন তো তারা কত খুশি হয় জানেন? এই আজকে আমার আন্দুলিয়া খালদার পাড়ার যুবকেরা যে জলসাটা দিয়েছেন, আমার মা বোনেরা তারা দান করেছেন, আপনারা দান করেছেন, আমার যুবকগুলো দান করেছেন। বিশ্বাস করে আমাদের পূর্বপুরুষরা এই কবরে শুয়ে আছে এই গ্রামে, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে আমাদের পূর্বপুরুষরা ওই কবরে গহীন কবরে শুয়ে আছে। আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহর হাদিস শোনেন, আজকে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসী কবরে শুয়ে আছে, ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার পুত্র, তার বৌমা, তার বাড়ির ছেলেরা যারা এই জান্নাতের বাগানে সময় দিয়ে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি চাষ করতে যাচ্ছেন, সেখানে আপনি চাষ বেগুন দেন, পটল দেন, ঝিঙে দেন,